সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সদরঘাটটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। সেই বুড়িগঙ্গা নদীতে ছোট ছোট ডিঙি নৌকা তারা তাদের নিত্যদিনের রুটিন হিসাবে তারা লোকজনকে এই পার থেকে যাতায়াত করার ব্যবস্থা নিচ্ছেন। আমরা যদি আপনাদেরকে আজকে এই লঞ্চ টার্মিনালের লঞ্চের সারিবদ্ধতা দেখাতে যাই, আপনারা দেখে থাকবেন হাজার হাজার লঞ্চ তারা তাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে যাওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছে। যাত্রী আসবে, তাদের টাইম ছাড়ার টাইম হবে, তারা ছেড়ে যাবে। এইভাবে আমি এখন যে লঞ্চে অবস্থান করছি সেটা চাঁদপুর সোনারতরী 7:20 ছাড়ার কথা। আমরা প্রত্যাশা করি তার নির্দিষ্ট টাইমেই তারা গাড়িটি ছাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদীর এই কালো জল। যদি প্রশ্ন করা হয় নদীর পানি এত কালো কেন, তাহলে আমাদের উত্তরে আপনাদেরকে বলতে হয় বিভিন্ন কলকারখানার ধোঁয়া এবং আবর্জনায় এই নদীতে যখন বিভিন্নভাবে বিভিন্ন অঙ্গনে যখন নদীতে আসে, নদীতে পড়ে, তখন এই নদীর পানি বিভিন্ন ধোঁয়া এবং কলকারখানা বর্জ্য পদার্থের জন্যেই নদীর পানি এই অবস্থার সৃষ্টি হয়। আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা সদরঘাট বুড়িগঙ্গা নদীর তীরে আজকে এই নৌকা ডিঙ্গি নৌকার বিচরণ। সম্মিলিত কাজ দূর দূরান্ত থেকে যারা আজকে এই মুহূর্তে আমার এই নিউজটি দেখতে পাচ্ছেন, আমি প্রত্যাশা করব আপনারা নিজেও দেখবেন এবং অপরকেও এই নিউজটি দেখার জন্য শেয়ারের মাধ্যমে সাহায্য করবেন। আসলে পূর্ব একটি লাইভের মাধ্যমে বলে এসেছিলাম যে লঞ্চ জার্নি অত্যন্ত আরামদায়ক একটি জার্নি। টাকা দিতে অর্থাৎ যাতায়াতের সুবিধা, বিভিন্ন সুবিধার জন্য কোনো প্রকার জ্যামজট থাকে না। মন্থর গতিতে সে নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য চেষ্টা করে। আমরা যদি আপনাদেরকে আলপারাক 7 এই লঞ্চটি দেখায়, আপনারা দেখে থাকবেন ঢাকা শৈলা মুলাদি। এই লঞ্চটি ঢাকা শৈলা মুলাদি থেকে এসেছে। জাল আরাব 7 ওটাই আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে এখন সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়ে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে আমরা দেখতে পাচ্ছি ঢাকা নাজিরপুর লালমোহন থেকে একটি লঞ্চ আল আরাফ 7 এই লঞ্চটি এসেছে। আমি যদি আপনাদেরকে এই লঞ্চটি হালকা একটু জুম করে দেখানোর চেষ্টা করি, আবার কোনো এক সময় নতুন কোনো নিউজ নিয়ে, নতুন কোনো অঙ্গ নিয়ে, নতুন কোনো খবর নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের সফলতা এবং সুস্থতা কামনা করে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।